নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে। 2024 সাল প্রতিটা নারী পুরুষের ক্ষেত্রে যেমনই কেটেছে শনির বছর, 2025 সালে কিছুটা ভালো যাবে। অনেক সময় যদি সাবজেক্ট অনুযায়ী অনেকটা বাড়িয়ে বলে যে এই রাশি এত কিছু ভালো হবে, লটারি প্রাপ্ত প্রচুর টাকা, এগুলো আমার ক্ষেত্রে কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলছি আমি মানি না। কারণ তার জন্মকালীন যে নক্ষত্রে জন্মেছে, যে দশায় জন্মেছে, যে হরস্কোপে তার চার্ট জন্মগ্রহণ করেছে, সঞ্চার কতদিনের মধ্যে তার জীবনটাকে পাল্টে দিতে পারে, হয় না। কিছুটা ভালো, কারণ শনির বছর অনেকটা টাপ গিয়েছে। সামনে 2025 সাল হলো, সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গল আসছে। তা মঙ্গলকে একেবারে বিশাল কিছু করে দেবে? ধরো কোটি কোটি মানুষ কর্কট রাশি আছে, মকর রাশি আছে, বৃশ্চিক রাশি আছে, তাদের একেবারে কি সবার ভালো হবে? তার চার্ট অনুযায়ী, তার বাস্তবে এগুলো ভাবতে হবে। আমি তো বেশিরভাগ তো নিজের হাত দেখি, যেসব হাতগুলো দেখি সেই হাতের ভিডিও দিই, যে ক্লায়েন্টদের জন্মছক দেখি সেগুলো তুলে ধরি। কিন্তু অনেকের আবেদন হচ্ছে রাশি চক্রের কিছু বলার দরকার, তাই রাশি নিয়ে কিছুটা বলবো। 12টা রাশির একটা ভিডিও সম্পূর্ণ, একটা করে রাশির একটা ভিডিও লাগে, কিন্তু 12টা রাশি বলতে অল্প অল্প সামান্য বলবো, কিছুটাই বলবো। নিজেরাই জানতে থাকুন, শেয়ার করবেন। প্রথমে দেখুন, এই 12টা ভাব, কালপুরুষে 12টা রাশি 12টা ভাব বলা হয়। আমরা লগ্ন থেকে বিচার করি, চন্দ্র থেকে বিচার করা যায়। তেমন 12টা রাশি দেখো: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই 12টা রাশি। এই 12টা রাশির মেন সঞ্চারটা কি? সঞ্চারে বর্তমান 3টে গ্রহের উপরে সঞ্চার বিচারটা বেশি আমাদের করা হয়। কারণ শনি যেভাবে বসে থাকে, যেমন 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি প্রত্যেকটা ঘরের ভাগ, তাহলে 3 × 36, 12টা ভাবকে নিজের ঘরে পৌঁছাতে তার কত সময় লাগে? 30 বছর সময় লাগে। তাহলে 30 বছর নিজের ঘরে বসে থাকে, সে তার নিজের ভালো ফল, তার দৃষ্টি, তার বক্রদৃষ্টি হয় না। যেমন কুম্ভ রাশির ঘরে এখন শনি বসে আছে, তাহলে তার ডিউটি কি? 2.5 বছর। এবারে 3টে রাশির ওপরে 3 2.5 7.5 বলা হয়, 7.5 বছর কাটে। তেমন এইভাবে শনিদের সঞ্চার হয়। বৃহস্পতি থাকে তাহলে 1 বছর, আর রাহু থাকে 1.5 বছর। এই 3টে একটু বেশি দিন থাকে। বাদ বাকি এই শুক্র 28 দিন, মঙ্গল 45 দিন, এদের বেশি একটা মাসে ধরে সে তার ভাগ্য চেঞ্জ করে দিতে পারে না। ওই যে দৃষ্টি বিনিময়ে রাজযোগ সৃষ্টি হয়, সেই মোমেন্টে সে চাকরি পায় বা ব্যবসাটা তুঙ্গস্থ হয়ে যায়। কিন্তু মেন তার জন্মকালীন যে ছক, সেটা তার প্রতিফল হয়। কিন্তু আমি রাশির উপরে বলছি যে প্রত্যেকটা রাশি 3টে করে নক্ষত্র থাকে। যেমন কর্কট দেখো 3টে নক্ষত্র, পুনর্বসু, পুষা, অস্ত্রা, 3টে নক্ষত্র, বুধ, শনি আর বৃহস্পতি। কর্কটের রাশির 3টে নক্ষত্র আছে। তাহলে বর্তমান মেষ রাশির 2024-25 সালটা একটু সাবধানে থাকতে হবে। কিছুটা তার রক্তক্ষরণ বা কিছুটা সমস্যা আসতেই পারে মেষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে কিছু পেটের সমস্যা হয়, পায়ে চোট হওয়া হতেই পারে, এবং কিছু আর্থিক সমস্যা, মনের ইচ্ছা পূরণ হতেই পারে। মিথুন রাশির ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যায় ভুগতে পারে, শারীরিক সমস্যা। কিছুটা যে 24 সালের যে টাপটা ছিল সেটা থাকবে না, কিছুটা ভালো হবে। কর্কট রাশির ক্ষেত্রে কিছুটা ভালো হবে, যেটা সাংসারিক চাপ, মানসিক কষ্ট অনেকের কাছে পাওয়া, বা নিজের মনে অনেক দুঃখ কষ্ট ছিল, সেটাকে আস্তে আস্তে একটু ভালোর দিকে যাবে, একটু যাবে। অর্থনৈতিক কিছুটা ভালো সাকসেস হবে, এই ধরনের হবে। কিন্তু তার 3টে নক্ষত্র থাকে। কোন নক্ষত্র ফল দেবে? বেশিরভাগ কর্কট রাশি বৃহস্পতি যদি এই যে পুনর্বসু নক্ষত্র থাকে, তাহলে তার একটু বেশি ভালো হবে। অশ্লেষা নক্ষত্র থাকলে শারীরিক কষ্ট, এমনিতে শনি অষ্টমে আছে, 25 সালে ধরে অষ্টম ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু শারীরিক যে কষ্ট ছিল 24 সালে, তার থেকে অনেকটা ভালো থাকবে, এটুকু বলা যায়। বিরাট কিছু ব্যাপার না, একটু ভালো থাকবে। আর্থিক সমস্যাটা মিটে যাবে, একটু মনের দিক থেকে ভালো থাকতেই হবে। সিংহ রাশি জাতক জাতিকদের কিছু পড়াশোনা বা শিক্ষাগত যোগ্যতার তৈরি হবে, মাথাটা অনেকটা কমবে, কিন্তু শারীরিক সমস্যা আসতেই পারে।
শারীরিক সমস্যা আসতে পারে। কন্যা রাশি কিছুটা ভালো হবে, কিন্তু মানসিক চাপ কষ্ট যেটা ছিল সেটা কমে যাবে। তুলা রাশির ক্ষেত্রে কিছু নতুন কিনা সম্পত্তি কিনতে পারে, নতুন বাড়ি তৈরি করতে পারে, কিন্তু শারীরিক সমস্যা ঘটবেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে একটু ভালো আসবে, মানসিক চাপটা কমবে, যে 24 সালে যে শারীরিক কষ্ট পাচ্ছিল সেটা থেকে রেহাই পাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কিন্তু নক্ষত্র অনুযায়ী তেমনই ফল দান করবে। ধনুরাশির ক্ষেত্রে অনেকটা চাপ থাকবে। ধনুরাশি জাতক জাতিকদের শারীরিক কষ্ট, পেটের সমস্যা, মানসিক চাপ, হঠাৎ কোনো দুর্ঘটনা হতেই পারে। মকর রাশির শনির সাড়ে ছেড়ে যাবে। মকর রাশির ক্ষেত্রে শনির সাড়ে ছেড়ে যাবে, সেই যে 7.5 বছর যে চাপ ছিল চাপটা কমে যাবে, অর্থের দিক থেকে কিছুটা ভালো হবে মকর রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির 7.5 চলছে, কিছুটা শারীরিক সমস্যা, পেটের সমস্যা ও মানসিক চাপ, পড়াশোনা কিছুটা ডিস্টার্ব হতেই পারে। মীন রাশির ক্ষেত্রে চাপ থাকবে, পেটের সমস্যা, মানসিক চাপ থাকবেই, কারণ রাহু এখন থাকবেই। আর তার সাথে শিক্ষাগত যোগ্যতাটা বাড়বে, শিক্ষাগত যোগ্যতা বাড়বে। রাশির ওপরে এমন কিছু বিরাট কিছু হয় না, তা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো যে 12টা রাশি বা লগ্ন কম বেশি করে 24 সালের তুলনায় 25 সালটা অনেকটাই ভালো যাবে, অনেকটাই ভালো যাবে। যেই নয় বিরাট কিছু লটারি প্রাপ্ত হঠাৎ টাকা এসে গেলে এরকম কিছু হয় না। তার জন্মছক অনুযায়ী তার থেকে বেশি আমার অভিজ্ঞতা দেখেছি, বাস্তব যে বাড়িতে সে বাস করছে সেই ভবনটা তার ভাবনা চিন্তার উপরে কাজ করবে। জন্মকালীন তার কতটা তার হরস্কোপে ভালো আছে সেটা দেখতে হবে, সেই অনুযায়ী তার ফলদান করবে। যে 25 সালে এসে গেল ঝড়ের মতো অনেক কিছু বলে দিলাম, এই হবে তাই হবে, হয় না। 24-এর থেকে প্রত্যেকে 25 সালটা অনেকটাই ভালো কাটবে, এইটুকাই বলতে পারি। কিন্তু তার মূল ভূমিকা হলো তার আদি জন্ম ছক, ততটাই তার ভালো কাটবে। হ্যাঁ, কর্কট রাশির অবশ্যই বেশি ভালো কাটবে, যে জন্ম ছকে ভালো ভালো জায়গা তার প্ল্যানে ভালো গ্রহ থাকে অবশ্যই। সঞ্চারে এক বছর এত কিছু ভালো হয় না। মকর রাশির ক্ষেত্রে যে 7.5 বেরিয়ে যাচ্ছে, 7.5 ক্ষেত্রে মকর রাশির জাতক বা জাতিকারা একেবারে উন্নতি করতে পারেন, এটা ভুল। 7.5 অনেকে ঘর বাড়ি চাকুরি অনেক কিছু পেয়েছে, 7.5 বেড়ে গেল, সে আরও কিছু ভালো হবে না, কিছুটা চাপ থেকে কমবে, মানসিক চাপটা কমে যাবে, এইটুকাই হবে। মীন রাশির ক্ষেত্রে তেমনই, চাপটা কমবে কিন্তু শারীরিক কষ্টটা বাড়বে। কুম্ভ রাশি 7.5 চলছে, সামনে আবার মেষ রাশি 7.5 শুরু হবে। মেষ রাশির ক্ষেত্রে 7.5 শুরু হওয়া মানে মঙ্গল শনি একটু গন্ডগোল, তার জন্য মেষ রাশি জাতকদের সবসময় সাবধানে থাকতে হবে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা পেটের সমস্যা আসতেই পারে। এই 12টা রাশির কিছুটা সঞ্চার বিচার বা 25 সালটা কেমন যাবে কিছুটা আমি আপনার সামনে তুলে ধরলাম, কিন্তু মূল ভূমিকা হলো আমি বেশিরভাগ ভিডিও দিই যে জাতক জাতিকার হাত ক্যালকুলেশন করি তা তেমনই ঘটে সেইটা নিয়ে তুলে ধরি, বা বাস্তবে যাই বাস্তবতার কতটাই ভালো সেইভাবে তার জীবন কাটবে সেটা তুলে ধরি, এটা আমার পেশা। আর রাশি নিয়ে এক্ষুনি অনেক কিছু হয়ে যাবে ওটা আমি বলি না, কিছুটা ভালো হবে প্রত্যেক ক্ষেত্রে বলবো, কারো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। যে 25 সালে একটা রাশি বিরাট কিছু হবে আর একটা রাশি একেবারে শেষ হয়ে যাবে এরকম কিছু নয়, ব্যাপারটা প্রত্যেকের কর্মের ওপর নির্ভর করবে। আর শনির 7.5 ভয় পাওয়ার কোনো কারণ নেই। মেষ রাশি জাতকরা অনেকে ভয় পাচ্ছে, অনেকে ভয় দেখাচ্ছে যে 7.5 ঢুকছে অনেক কিছু হবে, হবে না। নিজের চালচলন ঠিক রাখতে হবে, কর্মের জায়গা ঠিক রাখতে হবে, চেষ্টা চালাতে হবে, তার ভাগ্য করবে তার নিজের চেষ্টায়। ঈশ্বর 50 দিয়ে থাকে, 50 আমার তৈরি করতে হবে, এটুকা জানালাম। পত্রিকা শেয়ার করবেন, ভালো থাকবেন। আর ডেট অফ বারের মধ্যে যদি বারবার কোনো ডেট অফ বারে 4 7 এই ধরনের আসে, 25 সালে যতই ভালো হোক না কেন অতটা ভালো পাবে না। জন্মকালীন যাদের ডেট অফ বারের মধ্যে মানে 1 আছে, 6-এর ভাগ বেশি আছে, 5-এর ভাগ আছে, এদের ক্ষেত্রে বেশিরভাগ ভালো হবে। ডেট অফ বারে 3টে 4টে করে 2, তারা মানসিক চাপ থাকবেই, যে কোনো রাশি হোক। পত্রিকা শেয়ার করুন, ভালো থাকুন, নমস্কার।